আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি জগদ্ধাত্রী পুজোর দিন আমি কি করলাম। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর দিন সকালবেলা উঠে স্নান টান করে নিয়েছি, বাসি কাজ ছেড়ে আমার গোপাল সোনা নাড়ু সোনাদেরকে খাবার দিয়ে তারপর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি মা জগদ্ধাত্রীর কাছে। হ্যাঁ, এখন চলছে পুজো, এরপরেই হবে অঞ্জলি। প্রথম সপ্তমী অঞ্জলি দিয়ে তারপর চলে যাব ডিউটিতে। এখানে আমার পিসি শাশুড়ি, আমার ছোটো যা বসে রয়েছে, আর পাড়ার সবাই বসে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ বার্থডে গিফটটা আমি আজকে পরে নিয়েছি। আর এই যে শাড়িটা পরেছিলাম এটা আমাকে বড় মা দিয়েছিল গত বছর পুজোতে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে রান্না, খিচুড়ি, আলুর দম আর চাটনি, পাঁপড়, মিষ্টি, এইসবই ছিল আজকে খাওয়া দাওয়া। কিন্তু আমি নিয়ে যাব পার্সেল, কারণ কি আমার আজকে আছে ডিউটি। হ্যাঁ, তাই জন্য আজকে আমি ডিউটি চলে যাব, কারণ প্রত্যেক বছর আমাদের জগদ্ধাত্রী বছর একদিনই থাকবে। তাই জন্য আমি যেহেতু বিজয়ের দিনটা আমার দরকার, তো সেই দিনটা আমি ছুটি নিয়েছি। আর যেদিনকে পুজো সেদিনটা আমি ডিউটি করছি। আর এই যে আমি আমার বড় জেঠুর পাশে বসে রয়েছি, আর এখানে সবাই চালের জন্য আলু কাটা হচ্ছে। তো মেনুতে ছিল, তো দুপুরবেলা মেনুতে বললামই, খিচুড়ি রাতেও ছিল নিরামিষ, সেটাও তোমরা দেখতে পারবে এই ব্লগে। তো এই যে সমস্ত রান্নার আয়োজন হচ্ছে, খুবই মিস করবো আজকে, সবাই কত আনন্দ করবে এ করবে, বাট আমার কিছু করার নেই। আমি সপ্তমী অঞ্জলিটা দিয়ে একদম এই যে খিচুড়ি ভোগ রান্না হয়েছে এটা নিয়ে একদম অফিসে চলে যাব, ওখানে গিয়ে আমি খাবো। আর কি করা যাবে, চাকরিটাও তো বজায় রাখতে হবে না, চাকরি আর সংসার সব কিছু বজায় রাখতে পারে। এই যে দেখতে পাচ্ছ এই ভিডিও ফুটেজটা আমার বর মশাই নিয়েছিল। আর এই যে আমি বসে রয়েছি, আর এই যে আমার শ্বশুর মশাই, পাড়ার সব শাশুড়ি যা সবাই মিলে খুব মজা হয় জগদ্ধাত্রী পুজোর দিন। আর কি করবো, এত মজা হয় আমাদের ধারণা বাইরে। তো এখানে এবার আলুগুলো কাটা দেখতেই পেলে। তারপরে এখানে আলুগুলো কাটা হয়ে গেছে, এই যে আলুগুলো একে একে ভেজে নিচ্ছে, আলুর দমটা হবে। কিন্তু ওইদিকে আমার ঘড়ির কাঁটা ঘুরছে, কখন যে অঞ্জলি দেবো আর কখন যে খিচুড়ি রান্না হবে কে জানে। আমার খুব টেনশন হচ্ছে। যাই হোক, এখানে বড় করে নিয়েছে, ফুটে চুলে নিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো এখন মায়ের ভোগ যাচ্ছে। হ্যাঁ, এই যে মায়ের ভোগ যাচ্ছে, এই ভোগটা যাওয়ার পরই অঞ্জলি শুরু হবে। তো তাড়াতাড়ি করে এই ভোগটা দেওয়ার পরই আমি সপ্তমীর যে অঞ্জলি, প্রথম অঞ্জলি সপ্তমী পুজো, সেই প্রথম অঞ্জলিটা দেব, দিয়েই বেরিয়ে যাব। তো এই যে মায়ের ভোগ চলে গেল, খুবই মজা। তো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি অঞ্জলিও আমি দিতে চলে গেছি। এই ফুটেজটা আমার বরমশাই নিচ্ছিল। তো চলো অঞ্জলিটা দিয়ে দেওয়া যাক। আর আমাকে আজকে সাজিয়েতে কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্টে ভুলো না করতে। এই শাড়িটা পরে আর এই জুয়েলারিটা পরে আমাকে কেমন লাগছে ভিড়ের মধ্যে বলো তো, আমি কোথায়? তো আমাকে কিন্তু স্ক্রিনশট নিয়ে ছবি টিকমার্ক করে পাঠাবে তো আমি কোথায়। তো চলো অঞ্জলিটা দিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করতে ভুলো না। ভালো লাগলেও কমেন্ট করো, খারাপ লাগলেও কমেন্ট করো। আলটিমেট আমি তো জানতে পারবো যে আমাকেও কেউ দেখছে, আর আমার ভিডিও কারো ভালো লাগছে, আবার কারো খারাপও লাগছে। তো সেই কারণে বলবো যে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। আর এই ব্লগটাতে কেমন আমাকে দেখতে লাগছে সেটাও জানাবে। আর এখানে জগদ্ধাত্রী মাকে দেখছো কত সুন্দর। তো চলো অঞ্জলিটা দিয়ে তারপর তোমাদের কাছে ফিরে আসছি, ততক্ষণ তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। চওড়া করে তো পায়েল স্টিল ছবিও মাল দিলাম, কটা স্টিল ছবি। তাকাবে মাঝে মাঝে তাকাবে। একবার এরকম খিজি খিজি করে কি করে দেবো? একজন না, 3-4 জন তো আছে মনে হয়। ফুলটা হাতে রেখে তাকাও।
স্টিল ছবিও তুলে দিচ্ছে। আমি দিই অঞ্জলি কোনো ভৈরবী ধনেশ্বরী ধনং রক্ষিত কৌমারী কন্যকাং তথা পন্থানং সুপদা রক্ষিত তাকাও। তাকাও। স্টিল ছবি, এগুলো স্টিল ছবি উঠছে ভিডিওর সঙ্গে। ফুলটা দেবেন, আমি মায়ের কাছে পৌঁছে দেব। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো অপবিত্র কয়েকদিন পর দেখলাম তো। নারায়ণ সর্বকর্মাণি কারয়ে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কালী দুর্গা শিবা সমাধত্রী স্বাহা শোভা নমস্তে নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সাধিকে পুণ্যে ব্রহ্মাণি কৌমারি বিশ্বরূপে প্রসূতমে ভগবতী ভয়চ্ছেদে আত্মায়নী যথামতে কালপী দেবী নমস্তে নমো আধার ভূতে সাধে রূপে হরিধরে শুভপদে ধীরে দেবী মা জগদ্ধাত্রী নমস্তে শোভাকারে শক্তিরূপে শক্তিস্থে সত্যাচার প্রিয়ে দেবী মা জগদ্ধাত্রী নমস্তুতে নম এতৎ সচন্দন গন্ধপুষ্প পুষ্পাঞ্জলি সায়ুধ বাহন সপরিবার সহিত শ্রীমন নীলকণ্ঠ শিব সহিতে ধ্রুম শ্রী শ্রী মা জগদ্ধাত্রী দুর্গা দেবৈ নমঃ। আচ্ছা এবার স্টপ করে দিই পায়েল, হয়ে গেছে ওটা। তো ফাইনালি আমার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ টিপি পরে নিয়েছি। তো চলো এবার এই শাড়িটা ছেড়ে নিই। শাড়িটা ছেড়ে তারপরে একবারে অফিসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে আমি অফিসের জন্য রেডি হয়ে গেছি। এখানে পুজো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আবার 2:30টার সময় অঞ্জলি আরম্ভ হবে, সেটা হলো অষ্টমী অঞ্জলি আরম্ভ হবে। যে অঞ্জলিটা আমি আর দিতে পারবো না, কেন আমি এখানে একটাই অঞ্জলি দিয়েছি। তো সপ্তমী অঞ্জলিটা দিয়ে এখন আমি ডিউটি চলে যাব। খুবই খারাপ লাগছে, কষ্ট লাগছে। এই পুজোগুলো হচ্ছে, অঞ্জলিগুলো হচ্ছে, সবাই এই যে পাড়ার সবাই এখন বসে থাকবে এখানে, আড্ডা হইচই। আমাদের এই জগদ্ধাত্রী পুজোতেই সব আনন্দ হয়। মানে এই 2 দিন 3টে দিন আমরা খুব আনন্দ করি পুরো ফ্যামিলি মিলে। তো চলো আর কি করা যাবে। দেখি পাখি কটা আছে, পাখি কটা পাখি আছে? 2টো পাখি আছে। এক নাম কি পাখিদের? নাম দিয়েছো? টিয়া পাখি।
টিয়া পাখি, আর কোনো নাম নেই? না। আরো নাম আছে। কি নাম? কি নাম দেবে বলো? টিয়া একটা পাখি। মোনা, একটা টোনা, টোনা, একটা টোনা, টুনটুনি, একটা মুনপুনি। একটা পুনপুনি, একটা খুনপুনি, একটা মুনপুনি, একটা খুনপুনি। মুনপুনি। আর এটা কে? পেছনেরটা কে? কে পিছনেরটা? দাদা, দাদা। দাদা। কে? আমি কে হই গো? আমি কে? পায়েল। আমি তোমার কে? পায়েল। মামি হয় না? আমার সোনামা কই? এই যে, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে। আচ্ছা চুমু দাও, আচ্ছা চুমু দাও। মুয়া। মামুকে ডাকো, মামুকে ডেকে দিয়ে দাও। বাবু। গালে দিয়ে দাও। ছবি তুলবা। আর এই কে দাঁড়িয়ে আছে? এই যে ফাইনালি এবার চলে এসেছি বেলগড়িয়া স্টেশনে। এসে একটু চা খেলাম, কেন অঞ্জলি দিয়েই একদম বেরিয়ে পড়েছি, চাও পর্যন্ত খাইনি। তো বর বললো চলো আমি চা খাবো, তুমি কি খাবে? আমি চা অবশ্যই, কেন আমি সকালবেলা চা খাইনি, আর চা একবেলা চা না খেলে আমার খুবই মাথা ধরে। এই যে বর্মশাইও চলে এসছে এখানে, আমি চলে যাব ডিউটিতে, তারপর ও চলে যাবে দুপুরবেলা ডিউটিতে। সব থেকে ভালো হয়েছে কালকে আমারও ছুটি ওরও ছুটি। আর এই যে দেখতে পাচ্ছ থ্রু ট্রেন যাচ্ছে। তো যাই হোক এখনও পর্যন্ত একে ট্রেন দেয়নি। তো দেখো অনেকক্ষণ পরেই আমি মানে ক্যামেরাটা অন করেছি, কারণ এই যে আমরা সবাই মিলে এখন খেতে বসে পড়েছি খিচুড়ি আলুর দম খেতে। এই যে খিচুড়ি আর আলুর দম সবাই মিলে একটুখানি ঠাকুরের ভোগ খেয়ে নিলাম। আর খিচুড়ি আলুর দমটা অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছ একদমই ঝাল হয়নি। প্রথমে ভেবেছিলাম ঝাল হবে, কিন্তু ঝাল হয়নি। আর গরম গরম খিচুড়ি খেতে কার না ভালো লাগে। তো এই যে এখানে বসে এখন আমি খিচুড়িটা খেয়ে নেব, তারপর বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো এবার আমি ফাইনালি বাড়ি চলে এসেছি। এসে দেখি আমার ভাগ্নি এখানে বসে খিচুড়ি খাচ্ছে, খিচুড়ি না সরি ডাল ভাত খাচ্ছে। হ্যাঁ, রাতে মেনুতে ছিল পটল আলুর তরকারি, ডাল, আর তোমার ছিল আলু ভাজা। তো এই যে ছিল খাবার, কিন্তু দুঃখের বিষয় আমি পটল আলুর তরকারি খাই না, আর আলু ভাজাটাও আমি খুব একটা ভালোবাসি না। ঝিরিঝিরি আলু ভাজা হলে ভালো লাগে। তো যাই হোক এখানে শ্বশুর শাশুড়ি তার বন্ধুরা মিলে খেয়ে নিচ্ছে, ওদিকে ননদ তো খাওয়াচ্ছে আমার ভাগ্নিকে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মা জগদ্ধাত্রী পুজো সব কিছু, সন্ধ্যা আরতি ফারতি সব হয়েছে, যেগুলো আমি খুব 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 মিস করেছি। তো কিচ্ছু করার নেই, আমি ওই যে বললাম ডিউটি। সো ফাইনালি এবার আমি ভেবেছিলাম খাবো না, কিন্তু আমাদের এই যে ননদ, আমি আর ওই যে আর একটা ননদ বসে রয়েছে, তো বললো নাকি বাঁধাকপি তরকারি নাকি ভোগের রাখা আছে, তো সেইটা দিয়ে ফাইনালি আজকে খাবারকে ব্লগটা এন্ড করলাম।